হও, শান্ত হও। আমাকে ইনসাল্ট করছো, তুমি আমাকে শান্ত হতে বলছো? ওর গলাটা টিপে লে গেলো, হত্যা বের করো। ওই জানোয়ারটা বাড়ি ঢোকার আগে তুমি চিরদিনের মতো স্থান ত্যাগ করবে। যদি প্রয়োজন হয় তাহলে তোমার এই ডাইনি বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বললে? বলছি তোর বর্তমানে এই বাড়িটা অপবিত্র হয়ে গেছে, তাই তুই চলে গেলে গোবর জল ছিটিয়ে বাড়িটাকে পবিত্র করে বলছি তোমরা এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তোমার সামনে বাবা কোন কিসের ডাক্তার বাবু? আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে খুনি বলা? আমি একজন ডাক্তার। যদি আমার এই দু হাত যদি তোমাকে বড় না করতো তাহলে পারতে তুমি ডাক্তার হতো। যদি আমার স্বামী উদার মনের পুষ্প তোমার মাঝে ঝরে না পড়তো তাহলে কি তুমি পারতে ফিরে ডাক্তার হতে? বিমল, আরে মুখটা টিপে ধরো। আমি যাবো না। মানুষ যে আজ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সাথে পরাগা বন্ধন, সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সাথে সমাজ ভাই বোন, সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, মানুষ যে আজ নেই গো মানুষ। আরে হতভাগা, লক্ষ্মী ছাড়া না হলে কি কেউ ঘরের লোক থেকে বাইরে টেনে দিতে পারে? তুমি মানুষ না জানোয়ার মেজদা? তোমার বিবেক বা মানুষত্ব বলে কিছু নেই? না, তোদের জন্য মনে কোনো দয়া মায়া মমতা নেই। ওই বড়টা যে আমাদের খুন করতে চেয়েছিল, তুই জানিস ভাই? সেটা তুই জানিস? যে বড়দা তার ভাইকে ডাক্তার করলো, সেই বড়দা পারে না তাকে খুন করতে। যে বড়দা তার ভাইয়ের মুখে হাসি ফোটাচ্ছে, হাসতে হাসতে তার অমূল্য চোখ দুটো দান করতে পারে, সেই বড়দা পারে না খুন করতে। মেজদা